নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। শিলচরে ফের লাভ জেহাদের ঘটনা, ভুয়া পরিচয়ে বিয়ে করে গ্রেফতার এক যুবক। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিত প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বরখলায় রাজা GGSHS স্কুলের প্রধান অধ্যক্ষ রূপক কান্তি পাল দায়িত্বভার সমঝে নিলেন। পূজ্যপাঠ সন্ত শিরোমণি মহাত্মা গণিনাথ জয়ন্তী সমারোহে অনুষ্ঠিত শিলচরে। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং লায়ন্স ক্লাব অফ শিলচর স্মাইলের যৌথ উদ্যোগে ইনস্টলেশন ও ইন্ডাকশন অনুষ্ঠিত। এবারে বিস্তারিত খবর। শিলচর আশ্রম রোড স্থিত তপবননগর এলাকায় ফের লাভ জেহাদের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নকল ভোটার আইডি এবং আধার কার্ড বানিয়ে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে এক হিন্দু নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং বিবাহ সম্পন্ন করে নেয়। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত যুবকের প্রকৃত নাম মাইনুর ইসলাম, বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। শিলচরের অলিতে গলিতে প্লাস্টিক সামগ্রী বিক্রি করে এবং নাম সজল দাস। ভুয়ো ডকুমেন্টস দেখিয়ে শিলচর আশ্রম রোড স্থিত কীর্তনের গলির পিছনে এলাকা তপবন নগরে একটি বাড়ি ভাড়া করে থাকত। ওই হিন্দু নাম দেখিয়েই এলাকার এক মহিলাকে ফাঁসিয়ে বিয়ে করে বলে অভিযোগ। ঘটনাটি এলাকার বাসিন্দাদের সন্দেহ হলে তারা রবিবার অভিযুক্তের ঘরে ঢুকে তছনছ করতে শুরু করে। এমন সময় যুবকের ব্যাগে থাকা মাইনুর ইসলাম নামের ভোটার আইডি এবং আধার কার্ড পাওয়া যায়। তখনই আসল সত্য বেরিয়ে আসে। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবক এবং মহিলাকে গ্রেপ্তার করে। স্থানীয় জনতার দাবি, শুধু ভুয়ো পরিচয় বিয়েই নয়, অভিযুক্ত যুবক কিভাবে আধার কার্ড, ভোটার কার্ড এবং সরকারি নথি সংগ্রহ করল সে নিয়েও উঠছে বড়সড় প্রশ্ন। তাদের অভিযোগ, নিশ্চয়ই এতে প্রভাবশালী কোনো গোষ্ঠী বা দালাল চক্রের সহযোগিতাও রয়েছে। তাই এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য দাবি জানাতে থাকেন তারা। একজন মানুষ আশ্রম রোড তপবননগরের মধ্যে বিগত 2 মাস ধরে থাকে। এর পরিচয় হিন্দু পরিচয় দিয়ে সজল দাস, এর অরিজিনাল নাম হলো মাইনুর ইসলাম। একজন হিন্দু মহিলার লাগে অবৈধ সম্পর্ক, ঠিক আছে না, অলরেডি মেয়ে বেটিটা বিয়া করে লিছে, মেয়ে বেটিটারও মনে করে তোমার অবৈধ নাম দিয়ে ফটাইছে। এ হিন্দু হয়েছে, মেয়েটা ফটাইছে লাভ জিহাদ, ঠিক আছে না। এই ধরনের এরা মুর্শিদাবাদ থেকে শিলচর শহরের যে ধরনের লাভ জিহাদের স্ক্যান্ডেলটা ফটাইছে মুর্শিদাবাদের রায়, এটা খুবই খারাপ, ঠিক আছে না। বিগত কাল আপনারা দেখছেন যে মুর্শিদাবাদে কীভাবে হিন্দুরার উপর অত্যাচার হয়েছে। এরা শিলচর একটা হলে শান্তির দ্বীপ, বরাকবিল একটা শান্তির দ্বীপ, বরাকবিলটারে নষ্ট করার লাগে এরা যেভাবে উত্তর ফুরে লাগছে মুর্শিদাবাদের মুসলিমেরা। এরা শিলচরের মধ্যে আয়সিরা আপনার অনলাইন জুয়া, ঠিক আছে না, এরপরে তীর সাট্টা বিড়ি সিগারেট সপ্তাহ বিজনেস করে, ঠিক আছে না। এরা কেউ কিচ্ছু করে না। এরপরেও এরা যে মুর্শিদাবাদ থেকে আসে শিলচরের মধ্যে এই ধরনের হিন্দু মা বোনেরা ফটাফটি করে। আশ্রমের মধ্যে আয়সেরা, আশ্রমের মধ্যে যে জায়গা পপুলেশন পুরা 90% হিন্দু, এই জায়গার মধ্যে আয়সের একবার হিন্দুদের গড় তপবননগরের বিরুদ্ধে এরা কীরকম আইছে, আয়সে এরা কীরকম ওই দয়ের এটা হলে এর ভোটার আই কার্ড হিন্দু নামের, ঠিক আছে না। আর এটা হলে এর আধার কার্ড মুসলিম নামের, যেটার ফটো দেওয়া হয়ে গেছে অলরেডি, ঠিক আছে না, যেটার ফটো অলরেডি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে না। এখন আমরা প্রশাসনের কাছে অনুরোধ করলাম যে এই ধরনের ডুপ্লিকেট ডকুমেন্ট কে বানায় আর ডুপ্লিকেট ডকুমেন্ট কে বানায় দেয়, এর উপরে স্ট্রিক্ট অ্যাকশন লোক। আর এই বাড়ির মধ্যে এদের তাকের দেন, এই বাড়ির মধ্যে কিতা করে ঢুকছে কিতা না করে না ঢুকছে তদন্ত করাও। ব্রহ্মপুত্র উপত্যকার পাশাপাশি বরাক উপত্যকার প্রতি রাজ্যের করিতকর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রীতির সম্পর্কে রয়েছে তার জলজন্ত প্রমাণ। ঘন ঘন মুখ্যমন্ত্রীর বরাক সফর বৃহৎ কর্মসূচি নিয়ে। শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তি উন্মোচন। NIT বাইপাস পয়েন্টে শহীদ মঙ্গল পাণ্ডের নবনির্মিত মূর্তির উন্মোচনের পর সোমবার শ্রীভূমি সফরে এলেন রাজ্যের করিতকর্মা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এদিন সকাল 10:30টায় শিলচর থেকে হেলিকপ্টার যোগে শ্রীভূমির পাথারকান্দি সমষ্টির অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। পরবর্তীতে ওই সমষ্টির মুন্ডমালা খেলার মাঠে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্প কার্যক্রমে সামিল হন। ওই প্রকল্পের উদ্দেশ্য নিয়ে বিস্তারিতভাবে ভাষণ প্রদানের পর জনাকয়েক মহিলার হাতে চেক তুলে দেন। Thapais SNG
পাথারকান্দি সমষ্টির প্রায় 16,000 মহিলা উপকৃত হচ্ছেন ওই প্রকল্পের মাধ্যমে। পরবর্তীতে 3 তলা বিশিষ্ট অত্যাধুনিক পাথারকান্দি মণ্ডল কার্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠানে রাজ্যের 2 কর্মঠ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, কৌশিক রায়, রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকার, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ সহ বহু উচ্চ পদস্থ আধিকারিকরা এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রচণ্ড দাবদাহ থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর এই বিশেষ কার্যক্রমে লোকেদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মহিলাদের সংখ্যা ছিল অনেকটাই বেশি। ভাল নহয় ডিজে ওলোৱা পূজাততো মাৰ মন্ত্ৰ হ'ব লাগে, মাৰ অৰ্চনা হ'ব লাগে, কিন্তু মই মৰেল পুলিচিং কৰিলে বেয়া হ'ব। সমাজের জ্যেষ্ঠজনে ওইটার নির্ণয় নিতে হবে, কেন আমি ইফ আই স্টার্ট মরেল পুলিচিং পাবলিক আমাকে খারাপ পাবে। এইটা জ্যেষ্ঠজনের দায়িত্ব। আমার অনুরোধ থাকবে কি জ্যেষ্ঠজন আমার হিন্দু সংস্কৃতিকে পিওর আর পারফেক্ট করে ধরে রাখেন। আপনারা নবপ্রজন্মকে অ্যাডভাইস করেন কি ডিজে ইজে ভালো কথা না। যোৱা বছর আপনি কথা দিছিলে দুর্গা পূজার সময় আহিব বলে, এবার তো বরাক ভ্যালিত তো আহুয়ে করিমগঞ্জ শিবুমে কথা কৈছে। আমি তো একটা সিরিয়াল থাকো না, একবার শিলচর কাছার, একবার শ্রীভূমি, একবার হাইলাকান্দি, এবার টানটা তো কাছারে। কাছার শ্রীভূমি হাইলাকান্দি, আবার কাছার শ্রীভূমি হাইলাকান্দি। আমার এভিকশন বরাকত কেতিয়া আরম্ভ হ'ব? অলপ সময় লাগে, হাইকোর্ট টাইকোর্টৰো কথা থাকে, সব কিছু ঠিক কৰিব লাগিব। তাতে আকৌ মৈমালবিলাকো আছে ন, অলপ মৰম কৰিব লাগে। কিমান লেণ্ড এতিয়ালৈ কিমান লেণ্ড আছে? সুস্মিতা দেৱক আমি এতিয়া পশ্চিমবংগলৈকে পঠাই দিলোঁ। She is now our guest, so we'll respect her as a guest. She has already gone to West Bengal, মমতা দিদির কাছে। গোয়াতো কোনো বাধা নাই, কিন্তু গেস্ট কতটা বলতে পারে ওইটা নির্ণয় আপনি নিয়ে নেন। এখন তো ওরা আমার অতিথি কতটা বলার অধিকার আছে ওই লক্ষ্মণ রেখাটা আপনি জানেন, ওনাকে বলে দিব। এখনও আমার অতিথি সম্মান দেওয়া আমার দায়িত্ব। আপনি কৈছিলে এগ্রিকালচার ইউনিভার্সিটি লাইনে আছে, কেতিয়া এটা সব হয়ে যাবে একটা করে। এখন শিলচরে ফ্লাইওভার আসবে 700 কোটি টাকায়। আসামে তো অত টাকা না, একটা ফেস করিয়ে করতে হবে। আমার মনে আছে হয়ে যাবে, ঠিক আছে। কোনখন কংগ্রেস সরকারে লোন লোৱা নাই তার নাম এটা মোক আনি। তেলেঙ্গানা লোন লৈছে নে নাই, কর্ণাটক লোন লৈছে নে নাই, কোনখন কংগ্রেস সরকারে লোন লোৱা নাই মোক লিষ্টখন আনি দিয়ক, মই রাতিয়ে রিজাইন দিম। বরখলার ঐতিহ্যবাহী রাজা GCMHS স্কুলের প্রধান অধ্যক্ষের দায়িত্বভার সমঝে নিলেন রূপকান্তি পাল। PMশ্রী প্রাপ্ত বরখলার ঐতিহ্যবাহী রাজা GCMHS স্কুলের প্রধান অধ্যক্ষের দায়িত্বভার 1 সেপ্টেম্বর সোমবার সমঝে নিলেন রূপকান্তি পাল। তিনি অধ্যক্ষ যাদবেন্দ্র নারায়ণ দেবলস্করের সহলাভিষিক্ত হয়েছেন। স্কুলের শৈক্ষিক পরিবেশ সহ স্কুলের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ বহাল রাখতে এলাকার জনগণের সহায় সহযোগিতা কামনা করেন নবদায়িত্বপ্রাপ্ত প্রধান অধ্যক্ষ। প্রতি বছরের মতো এবারও মধ্যদেশীয় বৈশ্য সমাজের উদ্যোগে শিলচর হিন্দি ভবনে পূজ্যপাদ সন্ত শিরোমণি মহাত্মা গণিনাথ জয়ন্তী সমারোহে বই উন্মোচন, কৃতি পড়ুয়ার সম্মাননা ও কমিটির পুনর্গঠন অনুষ্ঠান হয়। সকাল 10টায় পতাকা উত্তোলন এবং অভ্যুদয় গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। সুনীল কানু পরিচালনায় সাংস্কৃতিক পর্বে মেঘ কানু কানহাকে কেন্দ্র করে নানান ধরনের নৃত্য পরিবেশন করেন। এরপর বাবুল নারায়ণ কানু সম্পাদিত মধ্যশীয় বৈশ্য সম্প্রদায়ের বই আমন্ত্রিত অতিথিরা উন্মোচন করেন। বৈশ্য সমাজের মেধাবী ছাত্রছাত্রীদের রাধা মোহন কানু এবং রাজনারায়ণ কানু স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এই সমারোহে উপস্থিত ছিলেন বৈশ্য সভার বরাক শাখার সভাপতি বাবুল নারায়ণ কানু, অসম রাজ্য সভাপতি অনিল গুপ্তা, সাধারণ সম্পাদক সুরজ কুমার গুপ্তা প্রমুখ। প্রত্যেককেই এই অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য রাখতে শোনা যায়। कानू समाज के जो परिवार है, सभी मिलकर हम संत गणिनाथ
जयंती समारोह मनाते हैं। संत गणिनाथ जो थे हमारे मध्य देशीय वैश्य समाज के कुल गुरु थे, हम उनके देवता की तरह मानते हैं। उन्होंने अपने समाज के उन्नयन के लिए बहुत कुछ काम किए, जवानों से लड़ाई की और हमारी जीवन का जो प्रक्रिया है, अपने समाज के जीवन प्रक्रिया को कैसे बढ़िया तरह से कर पाएंगे इसके बारे में उपदेश दिया है। उनके जो वंशज थे वो भी हमारे लिए पूज्य हैं। क्षेमा सती जो हैं उनकी धर्मपत्नी, उनको भी हम लोग मानते हैं। तो यहाँ पर बराक वैली में हम लोग मध्य देशीय वैश्य कानून समाज तो हैं ही, लेकिन वैवाहिक रीति नीति के लिए हम लोगों ने अग्रहरी, बनिया, कमलापुरी समाज को भी अपने साथ में लिया है और बृहत्तर वैश्य समाज को भी जोड़ने की हमने कोशिश की है। तो आज ये संत गणिनाथ जयंती समारोह का उत्सव है। इसमें हमारे बराक वैली के हर प्रांत से लोंगाई वैली शाखा, चौड़गुला वैली शाखा, हाइलाकांदी और भुवन वैली शाखा के सभी लोग जुड़े हुए हैं। और किसी भी समाज के उन्नयन के लिए, प्रगति के लिए नींव का ईंट शिक्षा को माना जाता है। तो शिक्षा के बढ़ावा के साथ समाज का भी विकास होता है। तो इस क्षेत्र में आप क्या कदम उठाए हैं? और कुछ समय पहले बात यह है कि ग्रामीण पिछड़े हुए क्षेत्र में जो लोग हैं वो शिक्षा के विकास से आज के दिन में भी परे हुए हैं, तो क्या कहना चाहेंगे उनके बारे में और क्या कदम उठाई जा रही है संस्था में? शिक्षा के बारे में हम अपने समाज को जो संगठन है ये प्रक्रिया जारी रखे हैं, हम लोग सचेतन कर रहे हैं। आज ही हम कम से कम 45 बच्चों को जिन्होंने उच्च माध्यमिक, ग्रेजुएशन और मास्टर डिग्री, PhD जिन्होंने किया है उनको हम सम्मानित करने जा रहे हैं। उनको प्रेरणा देने के लिए हर साल 2019 से हम संत गणिनाथ जयंती मनाते आ रहे हैं। और सिलचर में केवल नहीं, सिलचर में यह तीसरा बार है। तो इससे पहले लंगाई वैली में हम लोग किए, हम लोग चौड़गुला वैली में किए, नतून बाजार में किए, सभी जगह हम करते हैं और बच्चों को प्रोत्साहित करते हैं इस बार। শিলচরের এক খ্যাতনামা হোটেলে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং লায়ন্স ক্লাব অফ শিলচর স্মাইলের যৌথ ইনস্টলেশন এবং ইন্ডাকশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইনস্টলেশন অফিসার গুয়াহাটি থেকে আগদু লায়ন সুজিত বাকের ডিয়া এবং ইন্ডাকশন অফিসার লায়ন সভ্যসাচী রুদ্রগুপ্ত যথাযথ দায়িত্ব পালন করে অনুষ্ঠানকে সফল করে তোলেন। একে একটি যৌথ শপথ গ্রহণ অনুষ্ঠানও বলা যেতে পারে। শুরুতেই মনোমুগ্ধকর নৃত্য প্রদর্শনীর পর প্রদীপ প্রজ্বলন করেন দুই অফিসার। সঙ্গে ছিলেন ডক্টর HK চৌধুরী, অলোক মোহন বণিক, শ্রমিক সেন, তাপস সাহা সহ অন্যান্যরা। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ কর্তৃক লায়ন্স আই হসপিটাল এবং চৌধুরী আই হসপিটালের কর্তৃপক্ষকে সমাজের প্রতি তাদের নিবেদিত সেবার জন্য এবং ভ্যালি ভিউ ক্লাবের জিরো ক্যাটারাক্ট মিশনের পথপ্রদর্শক শক্তি হিসেবে সংবর্ধিত করা হয়। ক্লাব স্মাইলের সদস্যদেরও তাদের সভানেত্রী সংবর্ধনা জ্ঞাপন করেন। I take your name, do hereby accept membership in the Lions Club of, knowing that the membership obligates me to participate in all functions of the club to the best of my ability. I will abide by the Lions Code of Ethics, attend meetings regularly, accept such assignments as are given to me, and contribute my share to the programs of my club, my district and Lion International. और धर्म की मार्ग पर चलने की प्रेरणा देते हैं। हम चाहते हैं, we wish कि आपके कार्यकाल में क्लब में शांति, प्रेम और समृद्धि बनी रहे। आप लोगों को प्रभु राम बनना है। You are the CEO, I am the boss of the club. But नहीं, boss तो है। You are the boss of the club, but you have to be polite. You have to preside over meetings। कर ही रहे हैं आप लोग। Members को आपको आप लोगों को काम में बहुत मोटिवेट करना। आपके क्लब का सक्सेस आपके लीडरशिप पे ही डिपेंड करेगा। हमारे
डायरेक्टर सुदीप जी हमेशा बोलते हैं ट्राई टू बी ए सर्वेंट लीडर। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।